হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিও আপনাদের সাথে সরষে ইলিশ রেসিপিটা শেয়ার করেছি। বাপি এত টাকা দিয়ে বাজার থেকে ইলিশ মাছ এনেছে, আর মাথাগুলো কি আর ফেলে দেওয়া যায়? কথায় বলে ইলিশ মাছের কোনো কিছুই বাদ দিতে নেই। তাই এই মাছের মাথাগুলো দিয়ে একটা রেসিপি ট্রাই করব, যে রেসিপিটার নাম হচ্ছে বেগুন ইলিশ। তার জন্য প্রথমে কড়াই সর্ষের তেল গরম করে কেটে রাখা বেগুনগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। যখন দেখবেন বেগুনের গায়ে বাদামি কালার চলে এসছে, তখন বেগুনগুলো তুলে নেব। এবার ওই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল অ্যাড করে পেঁয়াজের টুকরো দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব। এবার কেটে রাখা আলুগুলো ওর মধ্যে অ্যাড করে দেবো। কেটে রাখা আলুগুলোর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। গরম রাইসের সাথে এই রেসিপিটা একদম দুর্দান্ত। দেখুন আলুগুলোর গায়ে বাদামি কালার চলে এসছে। দেখে নিন, এখানে আমাদের মশলার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ টুকরো করে রাখা হয়েছে। এবার আলুগুলোর মধ্যে কয়েকটা টমেটোর টুকরো দিয়ে ভেজে নেব। ওর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটাটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। একটা পাত্রের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভিজিয়ে ওর মধ্যে অ্যাড করে দেব। এবার এই মশলাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার পরিমাণ মতো করে জল দেব আর মশলাটা কষতে থাকবো 10 মিনিট। মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা বেগুনগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। এবার এই ভেজে রাখা বেগুন আর মাছের মাথা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার অল্প পরিমাণ করে জল দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর যেহেতু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল লাগবে, তাই জল দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেব। যখন দেখবেন এই গ্রেভিটা ফুটে গেছে এবং আলুগুলো প্রায় কুক হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেঙে দেবো আর আলুগুলো টিপে মেরে দেব। যখন দেখবেন এই তরকারিটা গামাখা গামাখা হয়ে গেছে, তখন নামিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি মাছের মাথা দিয়ে বেগুন ইলিশ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।